আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে একদম জাতীয় ল্যাপটপ হতে যাওয়া দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। খুব কমন দুইটা ল্যাপটপ, এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ। এর মডেল হচ্ছে এইচপি এলিটবুক 840G7 এবং এইচপি এলিটবুক 845G7। দুইটা একদম কমন ল্যাপটপ। বর্তমান সময়ে জাতীয় ল্যাপটপ হওয়ার পথে এই দুইটা ল্যাপটপই আছে। আজকে আমরা এই দুইটা ল্যাপটপের মাঝে কম্পেয়ার করে দেখব কোন ল্যাপটপটা বেটার পারফর্ম করে আর কোন ল্যাপটপটা আপনার জন্য পারফেক্ট। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, দুইটা ল্যাপটপ নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব, চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন কম্পারিজন শুরু করি। তো আমরা প্রথমে শুরু করব এই ল্যাপটপ দুইটার আউটলুক দিয়ে। আউটলুকের দিক থেকে দুইটা ল্যাপটপ একদম সিমিলার, কোনো ডিফারেন্স নাই। এর ওয়েট, থিকনেস, ডিজাইন সবকিছুই সেম। জাস্ট ইন্টারনালি এর প্রসেসর আর মাদারবোর্ড আলাদা, তাছাড়া বাকি সবকিছুই সেম। এই দুইটা ল্যাপটপের মধ্যে মেইন ডিফারেন্স এই প্রসেসর বা প্রসেসিং পাওয়ারে। তো চলুন আমরা এই প্রসেসরের ডিটেলসগুলো জেনে নিই। 840G7-এ আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেল Core i5 এর প্রসেসর। এর মডেল হচ্ছে 10310U। আর অন্যদিকে 845G7-এ আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি Ryzen 5 Pro 4650U এর প্রসেসর। 840G7-এ যে প্রসেসরটা আছে i5 এর, এই প্রসেসরের কোর হচ্ছে 4টা, থ্রেড হচ্ছে 8টা। এর L1 ক্যাশ হচ্ছে 256KB, L2 ক্যাশ হচ্ছে 1MB এবং L3 ক্যাশ হচ্ছে 6MB। এর বেস ক্লক হচ্ছে 1.70 GHz, বুস্ট ক্লক হচ্ছে 4.40 GHz। মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর। আর অন্যদিকে 845G7-এ যে প্রসেসরটা পাচ্ছি রাইজেনের, এই প্রসেসরের কোর হচ্ছে 6টা, থ্রেড হচ্ছে 12টা। L1 ক্যাশ হচ্ছে 384KB, L2 ক্যাশ হচ্ছে 3MB এবং L3 ক্যাশ হচ্ছে 8MB। এর বেস ক্লক হচ্ছে 2.10 GHz এবং বুস্ট ক্লক হচ্ছে 4.00 GHz। অন পেপার যদি চিন্তা করি, আমাদের 845G7-এর প্রসেসরটা দুইটা কোর বেশি আছে এবং 4টা থ্রেড বেশি আছে। পারফরমেন্সের দিক থেকেও এটা মোটামুটি ভালো এগিয়ে থাকবে। এখানে কম্পেয়ার করার বিষয় হচ্ছে ইন্টেলের প্রসেসরটাতে আমরা বেস ক্লক কম পাচ্ছি কিন্তু বুস্ট ক্লক বেশি পাচ্ছি। আর অন্যদিকে রাইজেনের প্রসেসরটাতে আমরা বেস ক্লক বেশি পেলেও বুস্ট ক্লকটা একটু কম পাচ্ছি। এছাড়া ক্যাশ মেমোরির দিক থেকে রাইজেনের প্রসেসরটা বেশি এগিয়ে আছে। তো ওভারঅল একটা ব্যালেন্স বলা যায় দুইটার মধ্যেই। তবে দুইটা কোর আর 4টা থ্রেড বেশি থাকার কারণে রাইজেনের প্রসেসরটা কিছুটা বেটার পারফর্ম করবে বলে আশা করা যায়। তো আমরা আমাদের বেঞ্চমার্ক টেস্টে এ সম্পর্কে মোটামুটি ভালো রকম আইডিয়া পেয়ে যাব। এছাড়া র্যাম সাপোর্টের ক্ষেত্রে রাইজেনের প্রসেসর 3200 MHz পর্যন্ত র্যাম সাপোর্ট করে। আর ইন্টেলের প্রসেসরের ক্ষেত্রে আমরা 2666 MHz এর র্যামটা কমন দেখি 10th জেনারেশনের জন্য। তবে 2933 MHz পর্যন্ত র্যাম সাপোর্ট করে ইন্টেলের প্রসেসরে। এদিক থেকে রাইজেনের প্রসেসরটা একটু এগিয়ে থাকবে। আর ম্যাক্সিমাম র্যাম সাপোর্টের ক্ষেত্রে দুইটা ল্যাপটপে 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। আরেকটা ভালো বিষয় হচ্ছে দুইটা ল্যাপটপে কিন্তু র্যাম এবং এসএসডি দুইটাই কাস্টমাইজ করে নিতে পারবেন। র্যামের দুইটা স্লট আছে এবং এসএসডির একটা স্লট আছে, চাইলে কাস্টমাইজ করে নিজের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন। স্টোরেজের বিষয়টা টোটালি আপনাদের নিজেদের প্রয়োজনের উপরে ডিপেন্ড করবে। আপনার স্টোরেজ বেশি রাখলে এটা আপডেট করে নিতে পারেন, অথবা এদের যে 256GB বেস থাকে সেই অনুযায়ী নিতে পারেন। এছাড়া দুইটাতেই কানেক্টিভিটি হিসেবে Wi-Fi 6 পেয়ে যাচ্ছেন। ল্যাপটপ দুইটার আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জিপিইউ। দুইটা ল্যাপটপে শেয়ার্ড জিপিইউ আছে। তো এখানে 845G7-এর ক্ষেত্রে আমরা জিপিইউ হিসেবে পাচ্ছি Radeon Vega 6 এর জিপিইউ, যেখানে 512MB ডেডিকেটেড মেমোরি এবং 7.7GB হচ্ছে শেয়ার্ড মেমোরি। আর ইন্টেলের প্রসেসরের ক্ষেত্রে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পাচ্ছি 7.9GB টোটালি শেয়ার্ড। এখানে ডেডিকেটেড জিপিইউটা নাই বা ডেডিকেটেড জিপি মেমোরিটা নাই। তো পারফরমেন্সের ক্ষেত্রে কোনটা কীরকম পারফর্ম করে আমাদের বেঞ্চমার্ক টেস্ট এবং গেমিং টেস্টে জানতে পারবেন। এরপরে এই ল্যাপটপ দুইটার পারফরমেন্স টেস্ট করার জন্য আমরা বেঞ্চমার্ক করেছিলাম। বেঞ্চমার্কের ক্ষেত্রে প্রথমে Cinebench R23-তে বেঞ্চমার্ক করি। তো একটা বিষয় জানিয়ে রাখি, আমি টোটাল 4টা ইউনিট ল্যাপটপ এনেছিলাম। 4টা ল্যাপটপের মধ্যে আমরা দুইটা ল্যাপটপ সিলেক্ট করেছি এভারেজ পারফরমেন্স দেখে, কারণ সব ল্যাপটপ সেম পারফরমেন্স ডেলিভার করে না। তবে এখান থেকে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কীরকম পারফরমেন্স ডেলিভার করবে। আমরা প্রথমে Cinebench R23-তে বেঞ্চমার্ক করি। Cinebench R23 এর ক্ষেত্রে 845G7-এ আমরা মাল্টিকোর স্কোর পেয়েছি 6563 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1153। আর অন্যদিকে 840G7-এর ক্ষেত্রে আমরা মাল্টিকোর স্কোর পেয়েছি 2936 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1012। তো Cinebench R23 এর বেঞ্চমার্কের দিক থেকে 845G7টা কিছুটা এগিয়ে আছে, কিছুটা না, মাল্টিকোরের ক্ষেত্রে অলমোস্ট ডাবল পারফরমেন্স পেয়েছি আমরা। এরপর আমরা বেঞ্চমার্ক করি Geekbench 6-এ। Geekbench 6-এর ক্ষেত্রে 845G7-এ আমরা সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1445, মাল্টিকোর স্কোর পেয়েছি 4590 এবং Geekbench 6-এর জিপিইউ স্কোরের ক্ষেত্রে আমরা স্কোর পেয়েছি 9547।
অন্যদিকে 840G7 আমরা সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1448, মাল্টি কোর স্কোর পেয়েছি 4280, আর জিপিইউ টেস্টের ক্ষেত্রে স্কোর পেয়েছি 5511। এখানে জিপিইউ টেস্টের ক্ষেত্রে আমরা 845G7 বেটার পারফরমেন্স পেয়েছি, কারণ এটাতে ডেডিকেটেড জিপিইউ মেমোরি আছে। পারফরমেন্সের ক্ষেত্রে এই জিপিইউটা মোটামুটি ভালো রকম ইফেক্ট করে। তো এর ডিটেলসটা আমরা বুঝতে পেরেছি যখন গেমিং করেছি। তখন আমরা এই ল্যাপটপগুলোতে দুইটা গেম ট্রাই করেছিলাম, ভ্যালোরেন্ট এবং GTA 5। ভ্যালোরেন্টের ক্ষেত্রে দুইটা ল্যাপটপেই একদম লো সেটিংসে মোটামুটি কাছাকাছি ফিডব্যাক পেয়েছি। দুইটা ল্যাপটপের ক্ষেত্রে এভারেজ FPS পেয়েছি 65 থেকে 85 এর মধ্যে, মোটামুটি সিমিলার পারফরমেন্স বলা যায়। তবে GTA 5 এর ক্ষেত্রে মোটামুটি ভালো রকম একটা পারফরমেন্স গ্যাপ দেখতে পাই। GTA 5 এর ক্ষেত্রে একদম লো সেটিংসে বা নর্মাল সেটিংসে 845G7 আমরা এভারেজ FPS পেয়েছি 32 আর ম্যাক্সিমাম FPS পেয়েছিলাম 47। অন্যদিকে 840G7 এভারেজ FPS পেয়েছি 22 আর ম্যাক্সিমাম FPS ছিল 33। তো মোটামুটি 45% এর মতো একটা গ্যাপ রয়েছে দুইটা ল্যাপটপের মধ্যেই। ওভারঅল গেম প্লের ক্ষেত্রে দুইটা ল্যাপটপের মধ্যে আমরা কিছুটা ভালো পারফরমেন্স পেয়েছি 845G7 এর ক্ষেত্রে, প্লেয়েবল বলা যায়। 30 FPS এর উপরে যদি এভারেজ থাকে সেক্ষেত্রে মোটামুটি ভালো রকম ফিডব্যাকই বলা যায়। কিন্তু 840G7 এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কিছুটা খারাপ ছিল। 20 FPS এভারেজ এটা আসলে খুব একটা ভালো প্লেয়েবল এক্সপিরিয়েন্স বলা যায় না। 840G7 এর FPS কম থাকার কারণে কিছুটা ইনপুট ডিলে আছে এরকম মনে হয়েছে, যা মূলত এর লো FPS এর কারণেই হবে। ওভারঅল বলা যায় এই দুইটা ল্যাপটপের ক্ষেত্রে যদি জিপিইউ ইন্টেন্সিভ কোনো কাজ থাকে সেক্ষেত্রে 845G7টা বেটার পারফর্ম করবে 840G7 থেকে। এখন আসেন এই দুইটা ল্যাপটপের প্রাইস টু পারফরমেন্সের কথা চিন্তা করি। প্রাইস টু পারফরমেন্সের কথা বিচার করলে 840G7 এর প্রাইসটা কিছুটা বেশি 845G7 এর থেকে। তবে পারফরমেন্সের দিক থেকে কিন্তু 845G7টা আমার কাছে বেটার মনে হয়েছে। জিপিইউ ইন্টেন্সিভ কাজ বলেন, গেমিং বলেন, ভিডিও এডিটিং বলেন, ফটো এডিটিং বলেন বা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রেই 845G7টা বেটার পারফর্ম করবে। তারপরও কেন জানি দেখি রাইজেনের প্রতি মানুষের একটু অভিযোগ থাকে। এই অভিযোগটা থাকার পেছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে হিটিং ইস্যু। রাইজেনের ল্যাপটপে একটু হিটিং ইস্যু থাকে, আমাদের টেস্টিং এর ক্ষেত্রে সেটা পেয়েছি। তো রাইজেনের ল্যাপটপে যে হিটিং ইস্যুটা মানুষ চিন্তা করে, সেক্ষেত্রে আপনি পারফরমেন্স যে বেশি পাবেন সেটা যদি বিচার করেন সেক্ষেত্রে রাইজেনের ল্যাপটপটাই বেটার। আর এইসব ল্যাপটপের ক্ষেত্রে সবসময় রেকমেন্ডেড থাকে একটা কুলিং ফ্যান ইউজ করার, সেক্ষেত্রে পারফরমেন্স কখনো ড্রপ করবে না। আমাদের টেস্টিং এর ক্ষেত্রে আমরা কুলিং ফ্যান যদি ইউজ করিনি, তারপরে পারফরমেন্স ড্রপ লক্ষ্য করিনি। 840G7টা হিটিং এর ক্ষেত্রে মোটামুটি 85 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হিট হয়েছিল। অন্যদিকে 845G7 95 ডিগ্রি পর্যন্ত গিয়েছিল। মোটামুটি বলা যায় কিছুটা হিট বেশি হয়। আমার কাছে ওভারঅল দুইটা ল্যাপটপের মধ্যে 845G7টা বেটার মনে হয়েছে, কারণ প্রাইসের দিক থেকে 845G7 এর প্রাইসটা একটু কম থাকে 840G7 এর থেকে। সেক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে যেহেতু এই ল্যাপটপটা ভালো, তাই চাইলে এই ল্যাপটপটাই দেখতে পারেন। তারপরেও চয়েসের বিষয়টা আপনার উপরে। আপনার যদি ইন্টেল বেশি পছন্দ হয় রাইজেনের থেকে, সেক্ষেত্রে 840G7টা দেখতে পারেন। আর যদি মনে হয় না ওভারঅল একটা ভালো পারফরমেন্সের ল্যাপটপ চাই, সেক্ষেত্রে 845G7টা বেটার অপশন আমার ক্ষেত্রে। অ্যাটলিস্ট আমাদের টেস্টিংয়ে তাই মনে হচ্ছে। আমাদের ইচ্ছা আছে এরকম আরও কম্প্যারিজন ভিডিও দেওয়ার জন্য। তাই আপনার যদি কোনো ল্যাপটপের কম্প্যারিজন দেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ল্যাপটপ সম্পর্কে বা অন্য কোনো ল্যাপটপ সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জেনে নিতে পারেন। ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।